মর্নিং এভরিওয়ান, আজকে তোমার সব ভালো আছে, আমিও খুব ভালো আছি। ঠাকুরের পুজো দিয়ে উঠে মিষ্টিটা খুব সুন্দর লেগেছে, মুখে দিয়ে তারপর তোমার সামনে না, মানে এখনো খাওয়া শেষ হয়নি। আজকে সকাল সকাল একটুখানি স্নান করে পুজো করে নিয়েছি, তোমরা দেখলে। আমাদের শ্যাম্পু দিলাম যে কালকে বৃহস্পতিবার আছে, তারপরে কালকে একাদশী আছে আমাদের। আর কালকে আমি মানে গতকাল আর কি, আমি যেটা বললাম যে কালকে বৃহস্পতিবার সেটা হচ্ছে আগামীকাল। আর গতকাল আমি বেশ করে মাথায় তেল মেখেছিলাম। তেলটা মাখার পর তারপরে নিজের মুখ নিজেই আয়না দেখতে পাচ্ছি না, এত বিশ্রী লাগছে। সকালে উঠে নি না, স্নানটাকে করে নিয়ে পুজো করে তারপর রান্না করতে যাবো। ওর জন্য স্নান পুজোটা হয়ে গেল। এবার সকালে পুজো করতে গিয়ে তাড়াহুড়ো করে গায়ে হাতে ক্রিমটা মাখা হয়নি, ক্রিমটা মেখে নিয়ে রান্নাটা করে আন। বেশি কিছু আজকে রান্না করবো না। কেন বেশি কিছু রান্না করবো না, কালকে চিংড়ি মাছের ফুলকপির তরকারি আছে, মানে ঝোল ডালের মতো কিছু ব্যাপার করবো না, একটু শুকনো শুকনো রান্না করব। তারপরই বলেছে যে মানে কালকে বলে রেখেছে যে আমাদের ভোলা মাছটা আছে, ভোলা মাছটা একটু করো তো। ঠিক আছে, কালকেই করে দেবো। ভোলা মাছটা আমি বের করে রেখেছি, সকালবেলা উঠে ভোলা মাছের ঝাল করব, একটু বেগুন ভাজবো, আর সাদা মূলো, মোটা মূলো আনা হয়েছে, ওইটা একটু ভাজবো। আর তো চিংড়ি মাছের তো ঝোল আছেই। আর টিফিনের জন্য তো কালকে তো ঘুগনি বেশি করে করে রেখেছি, জানো ঘুগনি হলে একটু বেশি করে রাখি যাতে দুবেলার হয়ে যায়, মানে সকালে যদি করি সকাল রাত্রি যাতে হয়ে যায়, আর রাতে যদি করি পরের দিনকে ব্রেকফাস্টে যাতে হয়ে যায়, করে নিয়েছি। তা টিফিনটা ওই দিয়ে হয়ে যাবে। আর ওদিকে ওই চিংড়ি মাছের তরকারি, ভোলা মাছের ঝাল আর বেগুন মূলো ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো। আমি এখন মাখছি, এটা হচ্ছে অলিফ্লেমের, এটা বেশ ভালো, অলিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি গোল্ড বডি ক্রিম। মিল্ক অ্যান্ড হানি, অলিফ্লেমের গোল্ড হানি ক্রিম, খুব সুন্দর, মানে সেন্টটা বেশ সুন্দর লাগে। আমার স্কিন এত ড্রাই না, মানে এই মাখছি তো আবার ঠিক বিকেলবেলা তখন মনে হচ্ছে আরেকবার মাখছি, মানে মাখতে হয় আমার, তখন বিকেলবেলা আরেকবার মাখি, নাহলে হাত পা একটু শুকনো শুকনো হয়ে যায়, আমার বাজে লাগে। যাই হোক, তোমরা দেখলে যে পুজোটা আমি ভালো করে কমপ্লিট করতে, মানে লাস্টের দিকে দেখাতে পারিনি, যে জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম সোমবার দিনকে। তা মানে লাস্টের দিকে আমার খুব বিরক্ত লেগে গেছে, একটা মানে একটা সেই মানে বেশি ব্যস্ততা হয়ে পড়েছি, মানে আর ভিডিও করার মতো আমার আর মুড নেই, মানে মানে একটু দায়িত্ব বেশি নিয়ে ফেলেছি, যাকে যাকে বলে। যাই হোক, আজকে বুধবার, আজকে ওখানে মানে ঠাকুর বিসর্জন হবে। তা দিদিভাই আমাকে কালকে বলেছিল যে আরতি আজ তো হবে না, আজ তো মঙ্গলবার, বুধবার ঠাকুর বিসর্জন হবে, তুমি কি আসবে? আমি দেখো দিদিভাই, আমার একটু বাজারে যাওয়ার কথা আছে বিকেলবেলা, দেখছি আমি আসতে পারি কিনা, দেখা যায়। যদি যেতে পারি ভালো, মানে যেতে পারলে নিজেকে ভালো লাগবে। আর আমাকে কাজটাও করতে হবে, বাজারে যেতেই হবে একটু। ওদি বললো যে অফিসের একটা কম্পিউটার তো মানে ওকে নেওয়া হয়েছে, আরও একটা কম্পিউটার নিতে হবে, প্লাস ওর টেবিলটা নিতে হবে, মানে আর একটা স্টাফ বেড়েছে। তা যে কোনো জিনিস ঘরে বলো অফিসের বলো, মানে আমি পছন্দ করে কিনি, মানে সেটা কি স্যাটিসফাই হয় যে এই জিনিসটা তুমি ঠিক মনের মতো করে কিনতে পারবে, মানে আমাকে নিয়ে গিয়েই কিনলে আর কি ভালো হয়। আরে ঠিক আছে, আজকে বিকেলবেলা যাচ্ছি, গিয়ে টেবিলটা কিনবো, কম্পিউটার টেবিলটা কিনবো, আর একটা কম্পিউটার নিতে হবে। তখন একটা কম্পিউটার নিয়ে এলাম ধনতেরাসের আগে, দেখলে তোমরা, কিন্তু আরেকটা কম্পিউটার আমাকে নিতে হবে, মানে আরও একজন স্টাফ বেড়েছে। তাই বেশি আর বক বক করবো না। ওদিক উঠে বাথরুমে চলে গেছে, বিছানাপত্র আমি তুলে ফেলেছি। এবার আমি রান্নাটা ঝপঝপ করে চাপিয়ে দিই। চাল ভেজানোই আছে, উচ্ছে আলু ভাতে দিয়ে দেবো, আর দুরকম ভাজা আর মাছের ঝাল। চলো রান্নাঘরে চলে যাই।
মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো এই হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাতে বেগুন ভাজা একটু পুড়ে গেছে, আর হচ্ছে মূলো ভাজা। আর বলেছিলাম কালকের একটু চিংড়ি মাছ ফুলকপি তরকারি আছে, এটাকে আমি আর কড়াতে গরম করেছি এতে আছে, কেন আমার মাইক্রোওভেনটা একটু ডিস্টার্ব করছে। রান্নাঘরে মোটামুটি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। দেখো রান্নাঘর একদম ঝকঝক করছে। মোটামুটি রান্না করে যদি রান্নাঘর পরিষ্কার হয়ে থাকে না, মনে হচ্ছে একটা বড় বিশাল বড় একটা কাজ হয়ে গেল। আমার তো মনে হয় খুব বড় কাজ হয়ে গেল। রান্নাঘরে যদি রান্না করে যদি বাসন টাসন মাজা হয়ে যায়, মনে হচ্ছে খুব বড় কাজ আমার হয়ে গেল। তা চলো, শীতের ড্রেসগুলো আমি কালকেও বের করতে পারিনি, আজকে ট্রাই নিয়েছি, যেহেতু আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, শীতের জিনিসগুলো আজকে আমি বের করি। মোটামুটি বাড়িতে পরার হালকা শীতের গুলো বের করেছি, এখন তো খুব শীত পড়েনি। এটা হচ্ছে প্রদীপের টুপি কাম সোয়েটার, ছেলে 3টে টাকসুট বের করে দিয়েছি। এটা ছেলে টুপি কাম সোয়েটার বের করেছি, আরো 2-3টে আছে গেঞ্জি। আমার এটা ফুলাতা নাইটি, এইগুলো হচ্ছে হাউস কোট। এই হাউস কোটটা আমার অনেক দিন কালের পুরানো, মানে কম করে 8-9 বছর হয়ে গেছে, কিন্তু প্রদীপ এটা এর থেকে এনে দিয়েছিল, কি যেন শিলিগুড়ি থেকে এনে দিয়েছিল। তাই এটা আমার এত প্রিয়, তারপরে আরো কিনেছি, আরো পরছি, কিন্তু এটাকে আমি আর ছাড়তে পারছি না। মানে হালকা ঠান্ডার জন্য সকালবেলাটা, মানে এখন যে ঠান্ডাটা আছে, এই সকালবেলায় হালকা ঠান্ডার জন্য এইটা আমার একদম কমফোর্টেবল, মানে আমার খুব পছন্দের জিনিস। এক একটা হয় না যে খুব পছন্দের জিনিস, মানে তারপরে হয়তো অনেক জিনিস নতুনত্ব ব্যবহার করছি, নতুনত্ব এসেছে, কিন্তু এইটার প্রতি একটা মায়া পড়ে গেছে আমার। আর এইগুলো তো বের করেছি গোলগলা হাইনেক যে গেঞ্জিগুলো, খুব শীতের জন্য ঢুকি, এখন লাগবে না। 2-3টে চাদর বের করেছি, এটা গরম কাপড়ে 2টো নাইটি বের করেছি। আর এই জিনিসটা বের করেছি, মনে হচ্ছে আমার হবে না, দেখি আজকে পরে তো ট্রায়াল দেবো। এটা একদম নতুন, মানে গত বছর শীতে কেনা হয়েছে, আমাকে আর পরতে হয়নি, শীত শেষ হয়ে গেছে। এই থাক, শীত তো শেষ হয়ে গেছে, এবছর আর পরবো না। কিন্তু এবছর বার করতে গিয়ে দেখছি এই যা সাইজ আছে এর থেকে আমি একটু সাইজে বড় হয়ে গেছি। এইটাকে পরার জন্য আমার সাইজ একটু কমাতে হবে, চিন্তা ভাবনা করছি যে 2 কেজি কমালে মোটামুটি এইটা আমার হয়ে যাবে। দেখা যাক কি হয়। মোটামুটি নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। এখানে ভালো করে দেখা, মানে নিজে দেখে নিয়েছি, বাইরে থেকে তোমাদের ভালো করে দেখাবো। এটা সুন্দর হচ্ছে। এই সবে বাজার থেকে এলাম, দেখো এই মোটামুটি এই সব মার্কেটিং হয়েছে, কিনেছি। আজকে আর দেখাতে পাচ্ছি না, 9টা বেজে গেছে। তরকারি করে রেখে গেছিলাম, আটা মাখা আছে, রুটিটা করবো, জামা কাপড়টা ছেড়ে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, বাই বাই।